নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন চাকরি প্রার্থী অর্থাৎ যে যে বিভাগ, সে হাই স্কুল হোক, প্রাইমারি হোক, পুলিশ বিভাগ হোক, স্বাস্থ্য দপ্তর হোক, পিএসসি বিভাগ হোক, এভরি জায়গায় কিন্তু মানে কি বলবো, নিতে পারবে না, এত ভ্যাকান্সি আসতে চলেছে। এবং তার সঠিক তথ্যের প্রমাণ আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দিয়ে দেবো। কোন বিভাগে কতটা ভ্যাকান্সি আসতে চলেছে সেটা বলে দেবো। কিন্তু একটা শর্ত, যারা প্রথম চ্যানেলে দেখছো, এতটা কষ্ট করে তোমাদের জন্য আমি এই সমস্ত ভ্যাকান্সি নিউজ নিয়ে আসছি, তো একটা লাইক, এবং যারা প্রথম দেখছো তারা একটু সাবস্ক্রাইব এবং একটু শেয়ার অবশ্যই কিন্তু করবে। চ্যানেল সাপোর্ট করবে, তবেই তো আরো ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো চলো আজকে দেরি না করে আমি পরপর তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা পেপার, তোমরা দেখে নাও। তো সেই পেপারের মধ্যে কি বলেছে একটু ভালো করে দেখে নাও। 3 লক্ষ কেন লিখেছি সেটাও আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি। তোমরা অলরেডি এইটা হয়তো সার্কুলেট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। 3রা জুন, জুন মাসের 3 তারিখের মধ্যে বলেছে, দেখো, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণ করতে বড় পদক্ষেপ করল নবান্ন। শনিবার রাজ্য অর্থ দপ্তরের অডিট শাখা বিজ্ঞপ্তি জারি করে বলেছে, আগামী 3রা জুনের মধ্যে সমস্ত প্রশাসনিক দপ্তরকে তাদের শূন্য পদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্ট সম্মিলিত করে পর্যায়ক্রমে শূন্য পদ পূরণ করা হবে। প্রশাসনিক মহল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের নিয়োগ না হওয়া বহু পদ ফাঁকা পড়ে রয়েছে। পর্যাপ্ত স্থায়ী কর্মচারী না থাকায় প্রশাসনিক কাজেও সমস্যা হচ্ছিল। তো প্রশাসনিক কাজটা বারে ইনক্লুড করছে, তার মানে বুঝে যাও যে প্রশাসনিক বিভাগে কত ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। তাই প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী পাঠাতে হবে। প্রশাসনিক মানে এখানে শুধু কিন্তু প্রশাসন মানে পুলিশের বলতে চাইছে না, ওনারা প্রশাসনের হাত দিয়ে, যেমন ধরো ডিএম কে বলবে, তো উনি তো প্রশাসনেরই অংশ না। তো ডিএম এর হাত দিয়ে যতগুলো ভ্যাকান্সি পোস্ট জেলার ফাঁকা রয়েছে সেই সমস্ত দপ্তরকে উনি চেয়েছেন। কার্যক্রম এবং পরিষেবা প্রদান বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যথা যথাযথভাবে কার্যকর করতে রাজ্য সরাসরি নিয়োগের মাধ্যমে যত শূন্য পদ সরকার শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে। প্রতিটি প্রশাসনিক দপ্তরে আলাদাভাবে দপ্তর, ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিসের শূন্য পদের তথ্য নির্দিষ্ট ফরম্যাটে প্রস্তুত করতে বলা হয়েছে। এই জিনিসগুলো বিশ্বাস করো, এই জিনিসগুলোই আমরা এর আগে বহুবার বহুবার এর আগের রাজ্য সরকারকে আন্দোলনের মাধ্যমেও বলার চেষ্টা করেছিলাম একই কথা, যে দয়া করে আপনারা শূন্য পদগুলো বার করুন, বিজ্ঞপ্তি বার করুন। তার পরিবর্তে ওনারা শুধু বার করেছিল বেকার ভাতা। আমি বারবার করে বলেছিলাম এই বেকার ভাতার চক্করেই আপনাদের খুঁটি নড়বে। তো আজকে দেখো স্টুডেন্টরা, আরে মানুষকে একটা কথাতেই বলছি, মানুষকে একটা, তোমাকে যদি একটা মৌমাছিতে হুল ফুটিয়ে দেয়, তো মৌমাছির হুল ফুটিয়ে দিলেই তোমার কতটা ব্যথা করে, হ্যাঁ কি না? তো সেই জায়গায় যদি তোমাকে যদি নিয়ে গিয়ে মৌমাছির চাকে ফেলে দেওয়া হয়, তাহলে তোমার কতটা যন্ত্রণা। তো আগের রাজ্য সরকারের আমলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়ে না খুদ মৌমাছির চাকে ফেলে দেওয়া হয়েছিল। তাই জন্য ছাত্রছাত্রীরাও দেখিয়ে দিয়েছে। এই জিনিসগুলোই তো দরকার ছিল। এবং কথা দিচ্ছি, অ্যাজ এ পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ মঞ্চের প্রেসিডেন্ট হিসাবে আমি একটা কথা এখানে বলছি, প্রত্যেকজন এখানে যত স্টুডেন্ট রয়েছেন, আমি সকলের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি এবং আমাদের রাজ্য সরকারকেও বার্তা দিচ্ছি। আপনারা যদি এইভাবে ভ্যাকান্সি যদি আনতে থাকেন, যদি কোনোদিন রাজ্যে রিক্রুটমেন্টের অভাব না হয়, আমি কথা দিতে পারি আগামী মানে 20-30 বছর আপনাদের নামে থাকবে। শুধু ছাত্রছাত্রীদের পাশে এইভাবে থাকেন, আর কিছু লাগবে না। হ্যাঁ? তো যাই হোক, দিলীপ বাবু মহাশয় যেগুলো বলেছিলেন সেগুলো কিন্তু কড়াই গন্ডায় মিলছে। এবং যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ আবারও একবার, যে এত বড় মানে চেয়ার হোল্ডার হয়েও, হ্যাঁ, উনি যে মানে শুধু প্রতিশ্রুতি দেননি, সেটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে? অনেকজন অনেক মানুষটাকে অনেক রকমভাবে নিত। কিন্তু না, উনার পার্সোনাল ভাবে ওনার সঙ্গে কথা বলার পরে বুঝতে পারলাম যে না, উনি সম্মান দিতে জানেন মানুষকে। সত্যি কথা বলছি। এর আগেও আমরা মমতা ব্যানার্জির আমলে অনেকবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিলাম। উনি অ্যালাউই করে না, আমাদেরকে মানুষ বলেই ভাবে না। এটা বাস্তব কথা।
তো রিপোর্ট সংশ্লিষ্ট দেখো, এতটা তো পড়লাম। একত্রিত হওয়ার শূন্য মানে পূরণের প্রস্তাব পাঠানো হবে, তার যথাযথ যুক্তিও দিতে হবে দপ্তরগুলিকে। রিপোর্ট শুধুমাত্র সফট কপিতে এক্সেল তোমার কি স্প্রেডশিট আকারে জমা দিতে হবে এবং নির্ধারিত ফরম্যাট কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। নবান্নর তরফে জানানো হয়েছে, এই কথাটি মানে বুঝতে পেরেছো, যে নির্ধারিত ফরম্যাট কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং নবান্নর তরফে জানানো হয়েছে বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করতে হবে। এই পদক্ষেপের পর ওয়াকিবহাল মহলের আশা, আগামী দিনে বড় সংখ্যায় নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারের দপ্তরগুলিতে। এবং তোমরা এটুকু বলছি, যারা বিভিন্ন বিভিন্ন বিভাগের জন্য পড়াশোনা করছো, প্রত্যেক জনকে বলছি তোমরা কিন্তু নিজের পড়াশোনা এবার যদি বা না পড়তে পূর্বাভাসটা শুনে রাখো। এই রাজ্য সরকার কিন্তু ফালতু কথা বলার নয়। দেখছি তো আজকে যেটা যেটা বলেছে, পুলিশের রেজাল্ট নিয়েও যেটা যেটা বলেছে সেই রকমই কিন্তু পরপর পরপর হচ্ছে। এবং দেখো মন্ত্রী মানে পঞ্চায়েতের দপ্তর থেকেও যেটা বলেছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়েও একই কথা হচ্ছে। রাজ্যে শূন্য পদের আনুমানিক শূন্য সংখ্যা আনুমানিক তোমার সংখ্যা কত? প্রশাসনের এক অংশের মতে যেসব পদস্থ আধিকারিক অবসর গ্রহণ করেছেন, এমন বহু পদ পূরণ না করে অস্থায়ী কর্মচারীদের নিয়োগের মাধ্যমে কাজ চালানো হচ্ছিল। ফলে একদিক থেকে অস্থায়ী কর্মচারীর প্রায় 4 লক্ষে পৌঁছেছে, অন্যদিকে নিয়োগ না হওয়ায় শূন্য পদের সংখ্যা অন্তত পক্ষে 3 লক্ষ ছুঁয়ে গেছে। দেখো আবার একবার তোমাদেরকে লাইনটা দেখিয়ে দিই। অনেকজনা মনে হতে পারে যে স্যার 3 লক্ষ কেন বলছে। দেখো এগুলো আমরা বললে তো বলবে যে স্যার কোথা থেকে না কি বলছে। অন্তত পক্ষে 3 লক্ষ ছুঁয়েছে। তো বুঝতেই পেরেছো, এই এই যে 3 লক্ষ ভ্যাকেন্সি, এটা কিন্তু পূরণ করবে আমাদের রাজ্য সরকার। হ্যাঁ, তো ধাপ বাই ধাপ হবে। এবার তোমাদেরকে এখানে একটা কথা আমি বারবার করে বলছি, এখন থেকে ফুল দমে প্রিপারেশন করো, না হলে কিন্তু তোমরা কন্টিনিউ করতে পারবে না। এবার চলো কোন বিভাগে কতটা ভ্যাকান্সি, আমার কাছে যে খবরগুলো এসেছে, আজকে 5 বছর তো দিচ্ছি খবর, তো আজ পর্যন্ত কোনদিন তো কোনো ফাও খবর দিইনি। তো ভালো করে শুনে রাখো, পুলিশ বিভাগ, পুলিশ বিভাগে 50,000 ভ্যাকেন্সি ছাড়বে। স্যার এই 50,000 ভ্যাকেন্সি, অনেকজন মনে হতে পারে স্যার একবারই ছেড়ে দেবে। আরে এত ইয়ে আছে, কি বলে, ট্রেনিং সেন্টার আছে নাকি? এক লটে নয়, এটা দুটো লটে করবে। এইটা দুটো লটে করবে, বোঝা গেল? ফার্স্ট লট, সেকেন্ড লট। সুতরাং দেখো আমাদের ছাত্রছাত্রীদের একটা লট হলেই যথেষ্ট, তারা একটু বেঁচে থাকার আশা পেলেই যথেষ্ট। একটা লটে, এই প্রথম লটে 20,000 প্লাস, 20,000 প্লাস মানে সামথিং ধরো 22-24,000 মতো আসতে চলেছে। ঠিক আছে, সেটা অলরেডি আমি বলেওছি। এবং সেকেন্ড লটে, মানে সেকেন্ড লটে ওটা কিন্তু আবারও তোমার 20,000 প্লাসই আবার আসতে চলেছে। ঠিক আছে, এই রকম ভাবে কিন্তু লটগুলোকে সাজানো হয়েছে। সুতরাং এটাই ভালো, একটা ছাত্র অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, চলো এটা গেল পুলিশ বিভাগে 50,000 প্লাস। তারপর তোমাদেরকে বলি, যারা হাই স্কুলে আছো, অর্থাৎ যাদের তোমার এসএলএসটি, আমি টেট, টেটটাকে ধরো 9-10 এবং 11-12, এই এই তোমার এই যে পোস্টগুলো রয়েছে, এখানে সম্ভবত ভ্যাকেন্সি আসতে চলেছে 65K প্লাস। ঠিক আছে, 65,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে এক্সাম। এবং তোমাদেরকে দেখো এইগুলোর নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কেমন, কম বেশি দুর্গাপুজোর আগে পেছুই তোমরা কিন্তু নতুনভাবে নোটিফিকেশন পাবে। আমি আবারও বলছি, একটু ভালো করে কথাগুলো শোনো, ভিডিওটা কেটো না, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তোমাদের জন্য। তারপরে প্রাইমারি, প্রাইমারি বিভাগে সম্ভবত 37K প্লাস। আমি সম্ভবত লিখছি, একটু ডাটা এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, 2-1 হাজার এদিক ওদিক হতে পারে, এক্স্যাক্টলি ডাটা তো মুখস্থ রাখা সম্ভব নয়। তারপর তোমাদেরকে বলি পিএসসির নতুন ক্লার্কশিপ, ক্লার্কশিপ, তারপর আমাদের যে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার, এবং তোমার নতুন করে ফুড এসআই, তোমরা জানো একটা কেস হয়ে আছে, সেই কেসের দপ্তরটাকে যত তাড়াতাড়ি মেটাবে এবং নতুন ফুড এসআই, ফুড এসআই
এবং তার সাথে কেপিএস বলে এই পদটা তো ছেলেপিলে ভুলেই গিয়েছে যে কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক, এই সবকটা মিলে প্রায় 16,000 প্লাস নিয়োগ হবে। ঠিক আছে, 16,000 প্লাস কিন্তু একটা নিয়োগ হতে চলেছে। স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর এই যে ডাব্লিউবি, এসএসসি, সি অ্যান্ড ডি, এদের তো ধরো এদের রেজাল্ট তো বেরিয়ে যাবে এই ধরো জুন মাস জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে, মানে এদের স্ক্যান করে ওএমআর কপি আপলোড করে দিলেই রেজাল্টটা বার করে দেবে। তো তোমাদেরকে বলি এদের বিভাগে আবারও 12,000 প্লাস একটা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। ঠিক আছে, আর এর সাথে আরো তোমাদেরকে বলে দিই, যারা স্বাস্থ্য দপ্তর, আমার যতটা জানা আছে আমি বলছি, ওই জন্যই বলছি একটু সাবস্ক্রাইব করে রেখো, যারা নতুন দেখছো বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিও। স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তরেও লাগভাগ প্রায় ডাক্তার, নার্স, তারপর যে সমস্ত কর্মী লাগে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি। হ্যাঁ স্যার, স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কি আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না? পারবে। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সিও অ্যাপ্লিকেশন যোগ্য, গ্রুপ ডিও অ্যাপ্লিকেশন যোগ্য, কিন্তু নার্স বা তোমার ডাক্তার লেভেল এইটা তাদের স্পেশাল নার্সের ট্রেনিং লাগে। আর যারা এএনএম জিএনএম করছে তো তারা করতে পারবে, আর যারা ধরো নার্স ডাক্তার ডাক্তার তাদের তো ধরো ডাক্তারি। ঠিক আছে, প্রায় ধরো এদের প্রায় 60,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু স্বাস্থ্য দপ্তর আছে। তাছাড়া যদি বলো স্যার উচ্চ উচ্চ শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ মানে কলেজ, কলেজ সার্ভিস কমিশন, উচ্চ যে বিভাগগুলো রয়েছে, কলেজ সার্ভিস কমিশন, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় নাই নাই করে প্রায় 5,000 প্লাস নিয়োগ হতে চলেছে আগামীতে। ঠিক আছে, এবং ডাব্লিউবিসিএস, বিএসসি মিসলেনিয়াস এইসব নিয়েও প্রায় অন্তত পক্ষে প্রায় 3,000 প্লাস নিয়োগ কিন্তু ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এই সমস্ত জায়গায় কিন্তু হতে চলেছে। তো আর কি দরকার, রাজ্যে তো কোনো ভ্যাকান্সি আর বাকি থাকলো না। মোটামুটি এইগুলো থেকেই তো সবকিছু, পিএসসি ক্লার্কশিপ থেকে ধরো বাকিটা তুমি এই যে ক্লার্কগুলো নেয়, অফিসিয়াল ক্লার্ক, তাছাড়া হাই স্কুলের ক্লার্ক তো নিয়োগ করছেই, তাছাড়া পুলিশ বিভাগে তো এমার্জেন্সি বিভাগ নিয়োগ করছেই, তার সঙ্গে তোমার যা যা পড়ার। ও আচ্ছা, যেটা মন্ত্রীর কাছে গিয়েছিলাম সেই দপ্তরটাকেই তো বলা হয় না, পঞ্চায়েত, পঞ্চায়েতে 6,500 প্রথম লটে, এবং তারপরে আবারও মানে এইটা দেওয়ার পরে আবারও তোমার 8,500 প্লাস দ্বিতীয় লটে আসতে চলেছে। ঠিক আছে, এইটা ফার্স্ট লট, এটা দ্বিতীয় লটে। তো তোমাদেরকে বলি এই সমস্ত পরীক্ষা কিন্তু তোমাদের সরকার তরফ থেকে একদম দুর্নীতি মুক্ত করে ওএমআর কিন্তু আপলোড করে, আর কোনো পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা এই অভিযোগটা আশা করি করতে পারবে না যে স্যার প্রশ্ন ফাঁস হলো, কারণ দপ্তরকে না প্রত্যেকটা বিভাগের দপ্তরকে একদম সব কিছু শেষ করে নতুন করে আবার সাজিয়েছে। ঠিক আছে, না মুখ্যমন্ত্রীর দম আছে বললে তো হবে না, মুখ্যমন্ত্রীর দম আছে, মানে করছে ভাই, আর স্টুডেন্টদের জন্য করলে আমি তাকে ভালো বলবোই, আজকে বলে নয়, স্টুডেন্টদের জন্য যে করবে আমি তাকেই ভালো বলবো। হ্যাঁ, ছাত্রছাত্রী বেকারত্ব দূর করুক, বেকারত্ব দূর করুক, তারপরে মানে কি বলে ওটা আমাদের অন্নপূর্ণা ভান্ডার, তারপর বেকারদের যে ভাতাগুলো দেবে সেগুলো দেখ, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো দেখ, ডবল ইঞ্জিন সরকার তো, একটা ইঞ্জিনে ওই দিকটা দেখতে আর একটা ইঞ্জিনে এই দিকটা দেখছে, তাই না? তো চলো আমি এবার তোমাদেরকে একটা কথা বলি, এই সমস্ত বিভাগে স্যার রিক্রুটমেন্ট তো আসছে, পুলিশ বিভাগ, স্বাস্থ্য দপ্তর, হাই স্কুল, প্রাইমারি স্কুল। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা মনে করছো স্যার আমি আপনার কাছে ব্রাঞ্চে পড়বো, তোমাদেরকে বলে দিই এখন দুটো ব্যাচ আমাদের ব্রাঞ্চে চলছে। ঠিক আছে, ব্রাঞ্চে স্যার ব্রাঞ্চ কোনখানে কোনখানে আছে, রানাঘাটে পড়তে পারবে, বারাসাত পড়তে পারবে, বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া। আপকামিং ব্রাঞ্চের জন্য বলছিলেন বোলপুর আছে, চুঁচুড়া আছে, মালদা আছে, 45 দিনের মধ্যে শুরু হবে। এই সমস্ত জায়গাতে তুমি কিসে কিসের জন্য পড়তে পারবে, তুমি প্রাইমারি আপার প্রাইমারি টেটের জন্য পড়তে পারবে। টেট আপার প্রাইমারি এটা আলাদা ব্যাচ, হ্যাঁ, প্রাইমারি আপার প্রাইমারি এখনো শুরু করিনি, কিন্তু তোমাদের এই ব্যাচটা শুরু হবে 15ই জুন। প্রাইমারি আপার প্রাইমারি টেট
এটা এবং পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ টিচাররা ক্লাস করাবে। এটা নয় যে চিরঞ্জিত স্যার একাই থাকছে, তোমাদের সাথে নামি দামি টিচার থাকবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু রেসপন্সিবিলিটি ব্যাপার থাকে। যে কোর্স তুমি বিভিন্ন কোচিং সেন্টার 15,000 14,000 নেয়, তুমি মাত্র 2,500 3,000 কোর্স কমপ্লিট করতে পারবে। বুঝতে পেরেছো? একটু হোয়াটসঅ্যাপ করে নিও। আর 2 নম্বর হচ্ছে এখন যারা পড়বে এই এই সপ্তাহ থেকে WBPSI, মিসলেনিয়াস, এক্সআই, জেএসআই, এসআই, কেপিএসআই, মানে যত এসআই মিসলেনিয়াস এই টাইপের যে পড়াগুলো আছে, WBCS, এই সমস্ত জায়গায় তুমি পড়তে পারবে মাত্র 2,499 টাকার মধ্যে, অফলাইন কোর্স। ঠিক আছে, মাসে 750 টাকা বেতন। আর যারা যারা মনে করছো স্যার আমি পঞ্চায়েত, WBP, কেপি, রেলওয়ে এইগুলোকে কভার করব স্যার, তাহলে 1,499 টাকা লাগবে তোমার অফলাইন ফিস। এখন তো অফার চলছে 50%, এবং তার সাথে তোমার মান্থলি 650 টাকা বেতন। তো যারা পড়বে একটু আমাদের এই অফিসিয়াল নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, এটা একটু স্ক্রিনশট মেরে নিও। যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এতদিন তো এখানে ওখানে পড়লে, তো চিরঞ্জিত স্যারকে তো লোকে পুলিশের জন্য চেনে, তো তোমাদের পুলিশের যেদিক থেকে সর্বোচ্চ সিলেকশন হয়, এবার তোমাদের প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটেও সর্বোচ্চ সিলেকশন করেই দেখাবো। বোঝা গেল? শুধু এইটুকু বলবো, সাথে থেকো, আর দ্বিতীয়বার ভাবতে হবে না। এই দুটো নম্বরে যারা পুলিশের জন্য পড়বে তারা তো পড়োই, পুলিশ, রেলওয়ে, পিএসসি, যেগুলো যেগুলো বেরোবে, তোমার আইসিডিএস সুপারভাইজার, এবং যারা মনে করছো প্রাইমারি আপার প্রাইমারি পড়বো, অনলাইনেও ব্যাচ পাবে। ঠিক আছে, এখানে যোগাযোগ করে নিও। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের, আর এই যে ব্যাচটা, এটা হচ্ছে রুদ্রনীল, এটা 25 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু কি কি কভার হচ্ছে স্যার? পঞ্চায়েত কভার হবে, এটা WBP কভার হবে, কেপি কভার হবে। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডিটা কভার হবে। তো তোমাদের এর সাথে সাথে এএনএম, জিএনএম এটাও কভার হবে। ঠিক আছে, তো এই টাইপের যেগুলো কনস্টেবল লেভেলের চাকরি, সেগুলো তুমি কিন্তু এই 599 টাকার পরিবর্তে করতে পারবে। আর মান্থলি ফিস 130 টাকা। ঠিক আছে, অনলাইনে কথা বলছি। তুমি দেখো, অনেকজনের রেকর্ডিং ক্লাস নিয়ে সমস্যা হয়, 7 দিনে ক্লাস। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ 7 জন টিচার যারা এই ফিল্ডে WBCS এর টিচার, তারাই পড়াবে তোমাকে। 7 দিন অনলাইনে ক্লাস, পিডিএফ আকারে নোটস পাবে। বোঝা গেল? আর যারা মনে করছে স্যার আমি সাব ইন্সপেক্টরটা অনলাইনে পড়বো, তাহলে তোমার 999 টাকা প্রথমে অনলাইনে পড়বে, আর পার মান্থ 150 টাকা পার মান্থ মান্থলি ফিসটা লাগবে। ঠিক আছে, যারাই পড়বে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, অনলাইনে পড়বে বা অফলাইনে পড়বে, এ তো আমি দিয়ে দিয়েছি নাম্বার। তোমরা একটু এই নম্বরটাই কিন্তু আমি বারবার করে বলছি, এই নম্বর দুটোতে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, বাকিটা চিরঞ্জিত স্যারের হাতে ছেড়ে দাও, এত ভ্যাকেন্সি আসতে চলেছে। আর এই যে অনেকজন বলছিল স্যার ওই যে 3রা জুনের নোটিশটা দেখো, এইটা, এই যে 3রা জুনের যে নোটিশটা, মানে যেটা সব ডিপার্টমেন্টকে বলেছে, তো এইটাই। ঠিক আছে, এই নোটিশটা হচ্ছে সেই নোটিশটা, এই নোটিশটাই কিন্তু ওখান থেকে তোমার সার্কুলেট করেছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। কত বিভাগে কতটা ভ্যাকান্সি, যতটা খবর ছিল বলে দিলাম। এবার যারা পড়বে, যারা তোমার পড়বে, একদম বাড়িতে স্ট্রংলি পড়াশোনা করো, বাকিটা তো চিরঞ্জিত স্যারের দায়িত্ব থাকবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। এবং সঠিক গাইডলাইন্সটা এখনকার যুগে না ফ্রড বেশি থাকে। তুমি আজকাল সবাই বলছে আমি ভালো টিচার, তো এবার তোমাকে সেটা দেখতে হবে যে কার সাকসেস বেশি। তুমি রেকর্ড তদন্ত করো, একদিনই ভর্তি করতে হবে তা নয়। তুমি 3 4 দিন 5 দিন, হ্যাঁ, কেউ দুটো ক্লাস দিলেই তার কাছে দৌড়ে চলে যেও না। তুমি দেখো তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোন লেভেলের টিচার, তাকে লোকে চেনে কিনা, তার সম্বন্ধে 2 5 জন 10 জনকে জিজ্ঞাসা করো, দেন তারপর ভর্তি হও। বোঝা গেল? সেটা পুলিশি বিভাগই হোক, চিরঞ্জিত স্যার যদি মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়ো, যদি মনে হয় আদার্স। তবে যারা আজকে আমার কাছে পড়ছো, আমি দ্বিতীয়বার তোমাদেরকে বলবো, দ্বিতীয়বার এই প্রিপারেশনের মধ্যে তোমাকে থাকতে হবে না, এটা আমার দেওয়া কথা। সেটা প্রাইমারি, আপার প্রাইমারি, আর সেটা তুমি ওই কি বলে WBCS লেভেলেই তুমি পড়ো, আর তোমাকে ওই কি বলে যেগুলো মিসলেনিয়াস, পুলিশ, তুমি যে বিভাগেই পড়ো না কেন। ঠিক আছে, সকলে ভালো থেকো। তবে গ্রাম পঞ্চায়েতটা খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে, সামনে মাসেই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।